ভোলে বাবা পার করেগার আজকের রিভিউ। সাক্ষ্য দাদুর জ্ঞান ফিরেছে। তিনি ইশারা করে দেখাচ্ছে যে তার বুকে ব্যথা হচ্ছে। সাক্ষ্য বলছে, দাদু তুমি চিন্তা করো না, আমরা তোমাকে খুব শীঘ্রই হসপিটালে ভর্তি করব। তখন সাক্ষ্যর ঠাম্মি বলছে যে সুস্থ মানুষটার হঠাৎ করে কী যে হয়ে গেল। সাক্ষ্য বলছে, তুমি চিন্তা করো না ঠাম্মি, দাদুর 3 মাস আগে ব্লাডটা টেস্ট করানো হয়েছিল, হয়তো নতুন কোনো প্রবলেম হয়েছে। তখনই শোনা যায় যে অ্যাম্বুলেন্স এসে। তখন বস্তির ছেলেটি বলছে যে উনি আমাদের পাড়ার সিনিয়র ডাক্তার মশাই, তাছাড়া উনি ঝিলের শ্বশুর মশাই, ওনার সুস্থ হওয়াটা খুব তাড়াতাড়ি দরকার। সাক্ষ্য তারপর ঝিলকে বলছে, সরি ঝিল, ভেবেছিলাম তোমার জন্মদিনটা আজকে খুব ভালোভাবে পালন করব, কিন্তু সেটা আজকে হবে না। ঝিল তখন বলছে, তুমি আমাকে এতটাই কি অমানুষ মনে করো? ঝিল বলছে, আমিও হসপিটালে যাব তোমাদের সাথে, আমি তো কিছুদিন ওখানে কাজ করেছি, হয়তো ডাক্তারি করতে পারবো না, কিন্তু কিছুটা কাজ তো করতেই পারবো। সাক্ষ্য দাদুকে তারপর স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাক্ষ্য তারপর মিনুকে বলছে, আপনাদের যে কি বলবো। মিনু তখন বলছে, আমাদেরকে কিছু বলতে হবে না বাবা, আমরা তো সব দেখতেই পাচ্ছি, তুমি বরঞ্চ তোমার দাদু ভাইকে আগে সুস্থ করে তোলো। এদিকে ঝিল সাক্ষ্যর ঠাম্মিকে বোঝাচ্ছে, দেখো দাদুর কিচ্ছু হবে না, তোমার ছেলেরা ডাক্তার, তাছাড়া তোমার নাতি এত বড় একটা ডাক্তার, দাদু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। সাক্ষ্য তারপর তার দাদুর চেক আপ করছে। সেখানে চৈতি রিপোর্টগুলো আনতে গেলে ঝিলের সাথে ধাক্কা লাগে। তখন ঝিলকে বলছে, তুমি এখানে কেন, কি করছো? তুমি বরঞ্চ বাইরে চলে যাও। ঝিল তখন বলছে, এখানে তো ডাক্তারবাবু নার্সরা রয়েছেন, আর বাড়ির লোকজন হিসেবে একজনের প্রয়োজন, আমি না হয় এক কোনায় থেকে গেলাম। তারপর রিপোর্টটা এলে জানতে পারে যে হার্টের মধ্যে দিয়ে ভালো রক্ত চলাচল করছে না, খুব শীঘ্রই স্টেন্ট বসাতে হবে। তখন চৈতি ঝিলকে বলছে যে স্টেন্ট মানে তুমি বোঝো। ঝিল তারপর সাক্ষ্যর পিছন পিছন ছুটতে থাকে আর বলে যে দাদু ভাইয়ের কী হয়েছে, কিন্তু সাক্ষ্য কিছু না বলে সেখান থেকে চলে যায়। চৈতি তখন বলছে, কেন বরের পিছন পিছন ছুটছো, দেখছো না সাক্ষ্য খুব চিন্তায় রয়েছে। এদিকে সাক্ষ্য একটা ডক্টরকে বলে যে বেস্ট কার্ডিয়াক সার্জনকে ফোন করতে। দাদু ভাই আমার ফ্যামিলির একজন, তাই আমি এই ট্রিটমেন্টটা নিজে করতে চাই না। এদিকে ঝিল সাক্ষ্যর কাছে জানতে চায় যে দাদু ভাইয়ের কী হয়েছে। সাক্ষ্য তখন বলছে, আমাদের হার্টে সবার শিরা ধমনী থাকে, সেগুলো দিয়ে রক্ত চলাচল করছে না ভালো করে। তখন বলছি যে তবু আমরা চেষ্টা করব দাদু ভাইকে ভালো করে অপারেশন করে সুস্থ করে তোলার জন্য। সাক্ষ্য বলছে, আমার পরিবারের তো সবাই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। দাদু ভাইকে যদি ঠিক সময়ে তুমি না ধরতে ওখানে পড়ে যেত, তাহলে একটা রিস্ক হয়ে যেত। সেখানে তারপর চৈতি এসে বলছে, দাদু ভাইয়ের যে এই অবস্থা, তোরা এখানে দাঁড়িয়ে গল্প করছিস। চৈতি বলছে, দেখ সাক্ষ্য, এটা তোর হসপিটাল, তোর একটা ডিউটি আছে। ঝিল তোর পিছন ছুটে ছুটে বেড়াচ্ছে সব সময়, তোর তো একটা ইমেজ আছে, সেটা তুই নষ্ট করিস না। সাক্ষ্য তখন বলছে যে তুই কেন এগুলো বলছিস, আমরা কি নিয়ে কথা বলছিলাম, তোর তো সেটা জানার কথা নয়, তাহলে তুই আমাকে শাসন কেন করতে আসছিস। ঝিল তারপর চৈতিকে বলছে, চৈতিদি তুমি যে বললে আমি প্রফেশনাল না, আমি সময় নষ্ট করছি কথা বলে, তুমি প্রফেশনাল হয়ে তাহলে এই যে কথাগুলো বলছো, এতে তো সময় নষ্ট হচ্ছে। ঝিল তারপর সাক্ষ্যর কাছে বলে, অপারেশনের পরে বাড়ির একজন এখানে থাকতে হবে, তুমি যদি আমাকে পারমিশন দাও আমি এখানে থাকতে পারি। চৈতি তখন বলছি যে আন্টি আর ঠাম্মির কথা মতোই আমি এখানে থাকতে চাইছি। তখন ঝিল বলছে, দাদুর এইরকম হবে সেটা তো আগে থেকে জানার কথা নয়, আর ঠাম্মি বা মা তোমাকে কখন জানিয়েছে এখানে থাকার জন্য? আর তাছাড়া চৈতিদি, তুমি যদি এখানে থাকো তাহলে যে আমি থাকতে পারবো না সেরকম তো কোনো কথা নেই। সাক্ষ্য তারপর চৈতিকে বলছে, তুই এখানে থাকিস বা না থাকিস তাতে কারোর কোনো যায় আসে না, কিন্তু ঝিল এই বাড়ির বউ, ওর একটা কর্তব্য আছে। সাক্ষ্য তারপর ডাক্তারবাবুকে ফোন করে, বলে যে ওটি রেডি আছে, তাড়াতাড়ি আসুন আপনি, এমার্জেন্সি। এদিকে চৈতি বলছে, ঝিল চলে গেলে যে ঝিল তোমাকে কি করে টাইট দিতে হয় আমার জানা আছে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।